কি গোর মধ্যে সারপ্রাইজ। সারপ্রাইজ। সারপ্রাইজের সঙ্গে সঙ্গে তো এইগুলো করে নিয়ে এসেছো। আজ অনেক দিন পর বাড়ি থেকে ভিডিও শুরু করলাম। তো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো রয়েছি মোটামুটি। আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া নেই, স্নান নেই, কোনো কিছুই নেই, ঠিক আছে। তো এখন তোমাদের দাদাভাই কাজ থেকে বাড়ি আসলো, তার সাথে কাজ একটা বাদি নিয়ে এলো। এখন যাবো ওই বাড়িতে, এখন নয়, খাওয়া দাওয়া করে তারপর যাবো ওই বাড়িতে। আর আমি সাইকেল এনেছি, কারণ রাস্তাঘাটে আমি গাড়ির ভরসাটা পাইনি, তার জন্য সাইকেলটা নিয়ে এসছি। তো আর আমি বেশিরভাগটা না রোদের মধ্যে আমি তাকাতে পারি না, আমার চোখে খুব ব্যথা করে। যাই হোক, এখন হচ্ছে আলু মাখবো, ভাতের মধ্যে আলু দিয়েছি, আলুটা মাখবো। আর দেখি কি করছি, আর ডাল করেছি, বেগুন ভাজা করেছি, ভাত। এটাই হচ্ছে দুপুরকার খাওয়া দাওয়া। হাত মুখ ধুয়ে আসুক, দিয়ে তারপর হচ্ছে জল ঢালবো গায়ে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা লাগবে। কিচ্ছু করার নাই, আমার জ্বলছে আমার গা। তো জল ঢালো, জল, ঠিক আছে। ও স্নানটা করুক, আর ততক্ষণে আমি আলুটা মেখে নিই। আর এই যে পরিস্থিতি এখন এরকম, কাকিমাদের বাড়ি যেতে হচ্ছে জল আনতে। শুধু আমার জল কলটা ঠিক করতে হবে, কলের পুরোটাই হচ্ছে পাল্টাতে হবে উপরটা। আর এই যে এখানে আলুটা মাখবো বলে লঙ্কা হচ্ছে ভেজে রেখেছি। আর এতগুলো লঙ্কা দেবো না আলু মাখায়, কারণ তোমাদের দাদাভাই ঝালটা বেশি একটা খেতে পারে না, আমি খাবো সেটাই। আর এই যে এইখানটাতে এখন কড়াই রয়েছে, আর ওই পাশে রয়েছে বেগুন ভাজা আর ডাল। তো চলো এখন ভাতটা হচ্ছে বাড়ি, আর তার সাথে আলুটাও মাখি। শান্তি নেই বন্ধুরা, আজকে প্রায় 1.5 মাসের উপরে, প্রায় 1.5 মাস হতে গেল আমি এরকমই ভেসে রয়েছি, একবারে ভেসে রয়েছি। তো আমার আর শান্তি নেই, আমার যে কবে শান্তি ফিরে আসবে আমি নিজেও জানি না। এখন রেডি হয়ে গেছি, মানে আমার চুলের অবস্থা খুবই খারাপ, শ্যাম্পু করতে হবে। তো চুল সেভাবে চিরুনি করতে পারছি না, শ্যাম্পু করবো করে সময় হয়ে উঠছে না, কারণ এই বাড়িতে কলের প্রবলেম আর ওই বাড়িতে কাজের প্রবলেম, মানে কোন দিক দিয়ে কী সামলাবো কিছু বুঝে উঠতে পারছি না। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। কী এনেছে তোমাদের দাদাভাই দেখতেই পেয়েছিল, একটা ঢপের মধ্যে কী রয়েছে সেটা আমি নিজেও জানি না। আর ও আমাকে এখনও পর্যন্ত বলেনি, বলেছে ওই বাড়িতে চলো, দিই তারপর তোমাকে বলবো। তো এখন মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও জানতে পারবে, এখন নয়, ওই বাড়িতে যাই তারপরে। এখন গাড়িতে যাব, ওইটা আমার পিছন ধরে নিতে হবে, ঠিক আছে। তো এখন চৌকির ওই কোনাতে ফেলে রেখেছে। বাজাজ ফাইন্যান্স লোন দিবে তোমাকে, লোন নিবা? লোন দিচ্ছে এইচডিএফসি থেকে, লোন দিচ্ছে আমাকে, জ্বালিয়ে খায় এইচডিএফসি থেকে, আর ওইখানে জ্বালিয়ে খায় তোমাকে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্স লেট হয়ে যাবে মালাকার থেকে, আর এদিকে মহান থেকে জ্বালিয়ে খায়। তো এই যে এখন এই দেখো, আমাকে একটা নাইটি দিয়েছিল, কোথা থেকে কোথায় চলে গেলাম। এই নাইটিটা তোমাদের দাদুভাই পরে গায়ে দিয়েছিল, দিয়ে তারপর আমাকে দিয়েছে, আমি বলবো। এই বাবারে ঢাপলি, চলো এখন এই ঢপ নিয়ে সোজা চলে যাই ওই বাড়িতে। ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, রাস্তার আর কোনো ভিডিও হচ্ছে না, ঠিক আছে। চলো, কি রয়েছে এই ঢপের মধ্যে সেটা ওখানে গিয়ে খলসা হবে। বলে পিসি বলে ব্যাটিং নিয়ে চলে গেলাম। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, রোদ বাইরে, লাস্ট সময় মাথায় নিতে হবে এরকম অবস্থা। ঘরে তালাটা মারো, না এমনি চল যাবা? যাও, চল যাও, চল যাও হাঁটতে। চল নিতে পারছি না। এই যে চলে এসেছি বাড়িতে, এখন এই যে দরজাটা এখনো পর্যন্ত খোলা হয়নি। তো চলো এখন দরজাটা খুলি, তারপরে এর মধ্যে কি রয়েছে সেটা আগে দেখি। এদিক দিয়ে ঘুরাই না, ঠেবলি দাঁত নাই, সামনে দেখাতে একটু, দেখা যেত দাঁত দেখে। আর আমার না ওইদিকে ও কি ঠান্ডা পায়ের তলাটা। আমি জামা পরবো। কি নিবা কি? বাটি ঘটি কি গো, এ কি এটা?
বাটি ঘটি এনেছ বাড়ির জন্য, খাওয়ার জন্য বাটি ঘটি? এ আবার দেখো চুড়ি বুড়ি কে এনে এসে রে শিকল টিকল। চলো দেখি এটা কি জিনিস, আগে একটু সেট না করলে বুঝতে পারবো না, ঠিক আছে? এদিকে দেখো আমরা কি নিয়ে বসেছি, এইগুলো সব ক্লিপ লাগানো হয়ে গিয়েছে, বাটিটা আমি লাগালাম খেতে ক্লিপগুলো। আর এখন তোমাদের দাদাভাই এই যে সব পাথর মাথর নিয়ে খেলাধুলা করছে, এই যে এইখানটাতে ফিটিংস করছে, আমি এই 3টে ফিটিংস করলাম। আর ওইদিকে অনেকটা কাজ করে নিয়েছে, ওই যে ওইখানে ফিটিংস চলছে। তার মানে এতক্ষণ বুঝতেই পেরে গিয়েছো কি হচ্ছে গো? এই দেখো ঝালর লাগাচ্ছে, ঠিক আছে? অর্ধেকটাই এরকম অবস্থা দেখতে লাগছে, পুরো ফিটিংস ওর জামা কাপড় পরালে কীরকম অবস্থায় লাগবে তোমরা জানতে পারছো, বুঝতে পারছো? হ্যাঁ, অনেকের বাড়িতেই আছে, কিন্তু আমার বাড়িতে হচ্ছে, আমি অনেক খুশি শুধুমাত্র ওর জন্য, তাই তো? তো তুমি এখন ফিটিংস করছো, কীভাবে ফিটিংস করছো? কানের বালা একটু ঝুলিয়ে দেখো তো, তোমার ভেঙে বলো না, তারপর আবার ঝুলাতে গিয়ে নিচে দাও, নিচে কানের পাতিতে দাও। কেলা কি বললাম কথাটা? তো চলো এখন ওকে একটু কাজ এগিয়ে দিই, আমি ফিটিংস করে দিই। ও দেখো উঠছে এখন উপরে, ঠিক আছে? ফিটিংস করবে না পড়েনি। চলো দেখি। আর এই যে আমাদের টুল, এটা হচ্ছে পিসিদের টুল। তো এখন ওর মানে ওকে সাজাচ্ছে সুন্দর করে। ও আচ্ছা এই ব্যাপার, আচ্ছা আচ্ছা এই ব্যাপার, কানের বালা করে নিল। ওরও তো একটু সাজুগুজু করতে ইচ্ছা করে, ঠিক আছে? এই যে ব্যাপার, এখন এরকম লাগছে। তোমাদেরকে এবার ফাইনাল লুকটা নিয়ে ফিরে আসছি, ঠিক আছে? এটার কাজ হলো না। ঘরের রুম টুর দিতে হবে, অনেকেই চাইছে। হ্যাঁ, এখনো তো কিছুই হলো না ঘরের। এইদিকে হয়ে গেছে ফিটিংস, এখানে রয়েছে সুইচ দেওয়ার জন্য রেডি, আর এখানে জ্বলতে লেগেছে ওর ডিমান্ড লাইট। এই ওগুলো কত পাওয়ারের রে লাইটগুলা? কত পাওয়ার দেখতো? ও সে লাগছে, আর এদিকে পাখিতে ডাকছে। আমি কি সুন্দর বাজার, 4 ওয়াটের। আচ্ছা, ও দারুণ লাগছে, দারুণ। ও মাই গড, ও হেভি লাগছে। মোবাইলে ব্যাটারি লো দিয়েছে, চার্জ দিতে হবে মোবাইল। কেমন লাগছে? কেমন কিন্তু কি প্রবলেম আছে? কি? হ্যাঁ, ছোট হয়ে গেছে। আরে 4 পিস আছে, ওগুলো এক্সট্রা করে দেওয়া আছে। যদি হারিয়ে ভেঙে যায় তাহলে একটা এক্সট্রা লাগে, তার জন্যই রেখে দিয়েছে। তো তুমি একটা প্যাকিং করে রেখে দাও ওইগুলো, ঠিক আছে? আর কোথাও ঝুলপুলি লাগাতে যেও না, এটাই সিঙ্গেল বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো, ভালো লাগছে না? আমার কাছে তো হেভি লাগছে, দারুণ। ও ফ্যানের জায়গাটাই দিয়ে দিয়েছে। এইদিকে একটু ফাঁকা দেখা যাচ্ছে, একটু সরিয়ে দিতাম বাটিটা। এই যে এই পাশটায় দেখো ফুকো দেখা যাচ্ছে, তাই একটু বাটিটা সরানো যেত তো এদিক। ও আচ্ছা, তো চলো এখন দেখি আবার কি করা যায়, কারণ রান্নাঘরটায় লাইট দিতে হবে, এটাই একটা কাজ রয়েছে। ওই যে স্লাইডিংটা বন্ধ করা যায় না, ওই লাইটের মানে তারের জ্বালাই, তো এটাকে এখন এই ঘরে দিতে হবে সব রেডি করে। এটাই কাজ রয়েছে, বাদ বাকি ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, শুধু জানালাটাই বাকি রয়েছে। আর জানালাটা বানাচ্ছে পিসমশাই। তোমার কেমন লাগছে বলো না তো? অভিজ্ঞতা তোমার কেমন আজকে সেট করে? 2 দিলে ভালো। আরে ভালো লাগতো না, আরে ভাল লাগতো না, 2 দিলে ভালো লাগতো। 2 দিলে ভালো লাগতো না, 2 দিলে ভালো লাগতো না। 2 দিলে ভালো লাগতো না, 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 2 দিলে ভালো লাগতো
উপরে এরকমই থাকে ঝালর, তা না ঝুলপুলি, খালি সবসময় ঝুলপুলি একবারে। দেখো দেখো কুটু, কুটুদের কাছে আমি খাবার চাইছি, কুটু আমাকে খাবার দিচ্ছে না। দিচ্ছ না কেন? হ্যাঁ, আমাকে খাবার দিচ্ছ না কেন? ওটা আমি নেব কেন? আর এইদিকে এই যে রান্নাঘরের কাজ চলছে, মানে প্রায় শেষের মুহূর্তে। লাইট হয়ে গেল সব, এই যে এই যে এই যে, তারপরে ওই যে কলপারের দিকে সব দিকে নাইট একবার ফিনিশিং করে দিল। কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে মশা। ওরে বাপরে বাপ, ফুলি দিয়েছে মশাতে, ঠিক আছে। তো এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে নিয়ে দিয়ে তারপর আমরা একটু বাজারে বেরোবো। বাজার করতে যেতে হইবে, ওই বাড়িতে গিয়ে গোপালকে শোয়াইতে হইবে, অনেক কাজ রয়েছে। ঘর বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, এসে পরিষ্কার করব, ঠিক আছে। আর ওইখানকার লাইটের দেখি খবরটা কী হবে, কারণ ওই ঘরে তো রান্না করতে হবে, লাইটের খবরটা কী হবে দেখি। আর ইয়ে নিয়ে আমাদেরকে দিচ্ছে না, দাও কেন? পিসমশাই কেউ দিবি না? আমরাও খাবো, ঠিক আছে, আমরাও দেবো না, ঠিক আছে, ওকে। তুই তো আগে দিতিস, এখন দিচ্ছিস না, কী ব্যাপার? আমাদেরকে দিবি না? তা কাকে দিবি? তোজোকে দিস, আমাদেরকে দিবি না, তাই তো? দেখো কথাবার্তা শুনেছো, দেখো এইটুক মানুষের কি কথা বলে, তোমাদেরকে দিব না, তোজোকে দি। বলছো তুমি? গাল পড়ছো, লাইট দেখাচ্ছ লোককে যে আমরা লাইট লাগিয়েছি নাকি? ঘরের একদিন ট্যুর দিতে হবে, ঠিক আছে। তো ঘেমে চেমে একাকার, আমরা এখন হচ্ছে রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার। তো চলো, লাইট টাইট বন্ধ করা হয়ে গিয়েছে, এই যে দিকে, এই যে এইদিকে লাইট জ্বলছে রান্নাঘরের একটা, আর ওই দিকে রান্নার জায়গায় একটা দিয়ে দিয়েছি। আর এই যে এমনি এখন সব দেখো এক ধারের থেকে লাইট বন্ধ করছে। তো তালা মেরে আসো। কি প্রবলেম হয়েছে গাড়ির, যে গাড়ি যাচ্ছেই না, ধীরে ধীরে গাড়ি যাচ্ছে। আমার তো অভ্যাস জোরে করে যাওয়া অভ্যাস, এখন দেখছি ধীরে ধীরে গাড়ি চলছে। কেন গো? প্রবলেম আমার হয়েছে। কিসের হ্যাঁ, প্রবলেম? মানে তোমার, মানে গাড়ির না তোমার? আমার গাড়ির। চলে এসছি বাড়িতে, এই যে আইতেছে হেলে ডুলে, হেলে ডুলে। তা খাও। দোকানে গেছে। চলো এখন দরজাটা খুলি। এই যে এসে শাটপাট হয়ে শুয়ে পড়েছে, দেখো খেয়ে দেওয়ার কাজ নেই, ঠিক আছে। এদিকে হচ্ছে বৃন্দাবনের গল্প শুনছে, আর এদিকে গোপাল সোনা শুয়ে গিয়েছে। এখন আমরা যাব হচ্ছে ওই বাড়িতে, কিন্তু তার আগে যাব বাজার করতে। আর বাজার করতে গিয়ে কাকিমার সঙ্গে একটু দেখাও করে আসবো। চলেন নাকি? বিস্কিটটা পড়ে রয়েছে, খাবো বলে সেটা খেয়ে নিই নাকি আগে। আর এই যে হচ্ছে আমি, ও খেলো লাড়ুয়া বিস্কিট খেলো, তার সাথে আর কি খেলো, ও কটা ভাত ছিল সেটা খেলো। ভাত কটা আবার ফেলতে যাচ্ছিলাম, ও বললো আমাকে দাও, আমি খেয়ে নেবো। খেয়ে নিল, খাইয়ে দিতে হলো, খেয়ে নিল না। বাসনপত্র মেজে কষে রেখে দিয়েছি, এবারে কাজকর্মগুলো ফুল কমপ্লিট। বাবা ফোন করেছিল, ভেবেছিলাম ফোন করেছিলাম নাকি, তো না, বললো কখন যাবি, আমি বললাম বাজার টাজার করে তারপর যাবো। ওই বাড়ি গিয়ে রান্নাবাড়ি আছে, আগামী দিন ভিডিও করতে হবে, মানে আজকে ভিডিও করতে আগামী দিন ছাড়তে হবে কামানো আমাদের ফুড হাউসে। তো তারই বাজার করব, তার সাথে মিক্সির বাটিটাও নিব। মিক্সির বাটি না নিলে হবে না, মশলাও করতে পারছি না। পরের বাড়ি কতদিন, তাই বলো তো? আর এইখানে পরের বাড়ি কতদিন জল আনতে যাবো, সেটাও একটা কথা। তো এই বাড়ির কাজটাও করতে হবে, আগে ওই বাড়ির কাজটা সেরে আসি, দিয়ে তারপর এই বাড়ির কাজ করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। তো চলো আজকের মতো টাটা।